অনলাইনে মাত্র ২৯ পাউন্ডে অসুস্থতার সনদ বিক্রির ঘটনায় যুক্তরাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন একজন স্থগিত ডাক্তার আসিফ মুনাফ। চিকিৎসা সেবা থেকে সাময়িকভাবে বাদ পড়া এই ব্যক্তি অনলাইনে ডাক্তার সিক লিমিটেড নামের এক প্রতিষ্ঠান চালাচ্ছেন, যেখান থেকে যাচাই বাছাই ছাড়াই দেওয়া হচ্ছে ছুটির কাগজ। ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র দ্য টেলিগ্রাফ অনুসন্ধান কালে জানতে পেরেছে, রোগীর সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ ছাড়াই শুধু অনলাইন ফর্ম পূরণ করলেই দেওয়া হচ্ছে এই ছুটি। এক সাংবাদিক মিথ্যা পরিচয়ে কোভিড আক্রান্ত হিসেবে আবেদন করে পেয়ে যান ৫ মাসের ছুটি। আরেকবার পোষা কুকুর অসুস্থ এই অজুহাতে দেওয়া হয় ৬ সপ্তাহের মানসিক চাপের ছুটি। এমনকি একজন ছুটি কাটাতে বিদেশে যেতে চান, এজন্য অনুমোদন দেওয়া হয় ঘর থেকে কাজের সনদ। এসব সনদে যেসব চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তারা জানাচ্ছেন তারা এই প্রতিষ্ঠান বা রোগীদের সম্পর্কে কিছুই জানেন না। ফলে প্রশ্ন উঠছে, এগুলো ভুয়া নাকি জাল সনদ? চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা জেনারেল মেডিকেল কাউন্সিল জিএমসি এবং স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণকারী সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশন সিকিউসি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ডাক্তার মুনাফ অবশ্য দাবি করেছেন তিনি নিজে সনদ দেন না, বরং তার প্রতিষ্ঠান জিএমসি রেজিস্টার্ড ৫ জন চিকিৎসকের কাজ করেন। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. তবে আইন বলছে যিনি সাময়িকভাবে বরখাস্ত তিনি নিজের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। কিন্তু এখনও অনলাইনে তাকে হাসপাতালের পোশাক, স্টেথোস্কোপ আর ডক্টর আসিফ মুনাফ নামের ব্র্যান্ডিং ব্যবহার করতে দেখা গেছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাবেক কনজারভেটিভ মন্ত্রী হেলেন হোয়াইটলি বলেন, এভাবে পোষা কুকুরকে দেখাশোনার জন্য ছুটি বা ছুটি কাটাতে মাল্টা যাওয়ার সনদ পাওয়া দেশের কল্যাণ ব্যবস্থার উপর সরাসরি আঘাত। এটি বন্ধ হওয়া জরুরি। বর্তমানে যুক্তরাজ্যে ৫.৮ মিলিয়ন মানুষ চাকরি না করেও সরকারি ভাতা নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন এই ধরনের ভুয়া সনদের মাধ্যমে সিক নোট সংস্কৃতি আরও বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে দেশের উৎপাদনশীলতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর। প্রতিষ্ঠানটির আরেকটি স্বাস্থ্যসেবা ইউনিট AM ওয়েলনেস লিমিটেড দেখেও MRI স্ক্যান, ইনজেকশন, রক্ত পরীক্ষা ইত্যাদি দেওয়া হচ্ছে, অথচ প্রতিষ্ঠানটি সিকিউসি এর অনুমোদন প্রাপ্ত নয়। সিকিউসি এর মুখপাত্র জানিয়েছেন যে কেউ যদি চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম চালাতে চায় তাকে আগে নিবন্ধন করতে হবে। নিয়ম লঙ্ঘন হলে আমরা ব্যবস্থা নিতে পারি। এদিকে ডক্টর সিক এর ওয়েবসাইট থেকে এখন সেই মেডিকেল কনসালটেশন অপশন সরিয়ে ফেলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসার নামে এমন প্রতারণা শুধু আইনের লঙ্ঘন নয়, বরং মানুষের আসল চিকিৎসা সেবাকেও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।